নমস্কার। দেখুন, অকপটে স্বীকার করছি আপনারা ঠিক, আমি বা আমরা ভুল। কতবার জানেন, কত বছর ধরে আপনাদের অনেকে আমাদের সঙ্গে দেখাতে এসছেন হার্টের সমস্যা নিয়ে, এবং হয় ডায়াগনোসিস বা তার চিকিৎসা নিয়ে কথা বলতে বলতে একটা কথা ঘুরে ফিরে বারবার আসতো, এবং সেই একটা কথা হচ্ছে, ডাক্তারবাবু আমার হার্টের ভেতর কি চর্বি জমেছে? আপনারা অনেকেই এই প্রশ্নটা করেছিলেন যে ডাক্তারবাবু হার্টের ভেতর কি চর্বি জমেছে? আর আমরা তখন একেবারে গুরুগম্ভীরভাবে বলতাম, আহা আহা, আপনি ভুল করছেন। চর্বি কখনো হার্টের ভেতর জমে না। চর্বি জমে ওই হার্টের ভেতর যে সরু সরু রক্তনালীগুলো আছে, আর্টারিগুলো আছে, তার মধ্যে কোলেস্ট্রল জমে, প্লাক হয়, তখন রক্ত চলাচল আটকে যায়, নানান রকম ঝুটঝামেলা শুরু হয়। হার্টে চর্বি জমতে যাবে কেন? দেখুন, আমরা ভুল। কারণ এত বছর পরে বেশ কিছু গবেষক, বেশ কিছু চিকিৎসক, তারা কিন্তু আজকে দেখছিল যে আমাদের হার্ট যখন বিট করে, যখন কাজ করে, হার্টটা মেইনলি কি? হার্ট হচ্ছে মেইনলি একটা 250-300 গ্রাম একটা মাসেল দিয়ে তৈরি, এবং এই মাসেলের ওপর সবসময়তেই একটা হালকা ফ্যাটের লেয়ার থাকে। এই হালকা ফ্যাটের লেয়ারটা যতক্ষণ এটা হালকা আছে, যতক্ষণ এটা অল্পের ওপরে আছে, ততক্ষণ এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য উপকারী। এটার থেকে আমাদের হার্টের মুভমেন্ট স্মুথ এন্ড হয়, এটার থেকে প্রয়োজনে হার্ট কিছু ফ্যাট থেকে কিছু এনার্জি পেতে পারে। সুতরাং যখন এটা আপ টু আ সার্টেন লিমিট থাকে, ততক্ষণ এটা ভালো, সেটা আমাদের উপর উপকারী। কিন্তু হার্টের ওপর যখন এই চর্বিটা আরও জমবে এবং একটা এক্সট্রা লেয়ার অফ এপিকার্ডিয়াম মানে হার্টের ওপরটা, এই যে একটা এক্সট্রা লেয়ার অফ এপিকার্ডিয়াল ফ্যাট যদি তৈরি হয়, তখন আমরা এখন বুঝতে পারছি, তখন একেবারে চুপচাপ একটা শান্তশিষ্ট সুবোধ বালকের মতো বসে আছে, কিন্তু এই এক্সট্রা ফ্যাটের থেকে অনেক কিছু হরমোন ধরনের জিনিস বেরোচ্ছে, যেখান থেকে আমাদের শরীরের মধ্যে তারা এই বিভিন্ন জিনিস, এই অ্যাথেরোস্ক্লেরোসিস, ফ্যাট ডিপোজিশন, নানান রকম সমস্যা শুরু হচ্ছে। তাহলে এপিকার্ডিয়াল ফ্যাট, হার্টের সারফেসের ওপর যে ফ্যাটটা জমছে, যে ধারণাটা আমাদের ছিল এতদিন যে ওটা একটা এলেবেলে ব্যাপার, ওটা এমন কিছু একটা ব্যাপার না, ওটার দিকে চোখ না দিলেও চলবে, আমরা খালি দেখবো হার্টটা কেরম পাম্প করছে ইকোতে, আমরা খালি হার্টের আর্টারির ছবিগুলো দেখব, ওই হার্টের গায়ের ওপরে একটু ফ্যাট বাড়লো কি বাড়লো না, তাতে আমার কি এসে গেল? না, দ্যাট ইজ রং। তাহলে এখন আমরা সজাগ হচ্ছি, যখন আমরা আমাদের পেশেন্টদের ইকো করাচ্ছি, তখন ইকোর মধ্যে হার্ট কেরম কাজ করছে, হার্টের ভ্যালভ ঠিক আছে কিনা, এই সব জিনিসগুলো দেখতে দেখতে এখন আপনাদের অনুরোধ, আপনারা যারা ইকোকার্ডিওগ্রাফি করছেন, যারা পেশেন্টস উইথ করোনারি আর্টারি ডিজিজ, যাদের আপনি ইকোকার্ডিওগ্রাফি করছেন, প্লিজ তাদের একটা এপিকার্ডিয়াল ফ্যাট এস্টিমেট করুন। কোন জায়গাটার এপিকার্ডিয়াল ফ্যাটটা ইম্পর্টেন্ট? হার্টের যে রাইট সাইডের যে চেম্বারটা, দ্য রাইট ভেন্ট্রিকল, এপিকার্ডিয়াল ফ্যাট কাভারিং দ্য রাইট ভেন্ট্রিকল ইজ ইম্পর্টেন্ট, এবং সেইটা আরও সহজে দেখা যায়। কেন? কারণ রাইট ভেন্ট্রিকলটা একদম সামনে থাকে। দ্বিতীয়ত, রাইট ভেন্ট্রিকলের মাসেলটা পাতলা, তার উপরে যদি এক্সেস ফ্যাট লেয়ার থাকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কতটা ফ্যাট জমলে আমরা বলবো যে এই ফ্যাটটা বেশি হয়েছে। আপ টু 5 মিলিমিটার ইন ডেপথ
যদি ফ্যাট থাকে তাকে বলা হয় ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, খুব একটা ঝামেলা নেই। 5 to 7 যদি হয় তাহলে আমাদের বলতেই হবে যে এই এপিকার্ডিয়াল ফ্যাটটা একটু বেশির দিকে যাচ্ছে। আর 7+ যদি হয়, 7 মিলিমিটার টু 10 মিলিমিটার ইন ডেপথ যদি হয়, তার মানে দিস ইজ রিয়েলি ট্রাবল, এটার থেকে আমার ঝামেলা করতে পারে। সুতরাং আমাকে যা যা জিনিসগুলো আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি খানিকটা ডায়েট, খানিকটা এক্সারসাইজ, খানিকটা খাওয়া দাওয়া, খানিকটা রক্তের রিপোর্টের দিকে চোখ রেখে আমাদের শরীরের ফ্যাট লেভেলটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আমরা যারা আজকে খুঁজে বেড়াচ্ছি যে আমরা কি করে আরও আগে, আরও আর্লি আমরা হার্টের সমস্যা ডিটেক্ট করতে পারি, সেই কথাটা মাথায় রেখে আমাদের অনেক কিছুর ওপর, ইসিজির ওপরে, ইকোর উপরে, অন্যান্য টেস্টের ওপরে চোখ দিতে হবে। আর এই রাইট সাইড অফ দ্য হার্ট, রাইট ভেন্ট্রিকলের ওপরে যে ফ্যাটটা জমে, সেই এপিকার্ডিয়াল ফ্যাট থিকনেস ইজ নাও বিকামিং ইম্পর্ট্যান্ট। তার একটা গুরুত্ব আছে, সেটাকে হেলাফেলা না করে আমরা সেটার দিকেও একটু চোখ রাখি। ভালো থাকুন, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।